সাথে এই মেয়েকে আমি বিয়ে করেছি, ও হচ্ছে আমার বউ। তোমার বউ মানে? তুমি বিয়ে করছো? তুমি বলো কি বলতেছো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। না বোঝো তো কিছু নাই। আমি মাইশাকে ভালোবাসি তাই ওকে বিয়ে করে নিয়ে আসছি। এখন সামনে থেকে সরো, ঢুকতে দাও। আজকে তো তোমার বার্থডে, আর তুমি আমার সাথে প্র্যাঙ্ক করতেছো, তা আমার বিয়ে করার? তুমি বিয়ে কিভাবে করবে? তোমার তো ঘরে একটা বউ আছে। কেন আমি মাইশাকে বিয়ে করতে পারবো না কেন? কারণ তুমি বিবাহিত, তোমার বউ আছে। আমি তোমার বউ না? ও আচ্ছা, তাই তো। আমার তো বউ আছে, আমি তার একটা বিয়ে করতে পারবো না। ঠিক আছে, আমি এক্ষুনি সমাধান করে দিচ্ছি। চলো ভিতরে চলো। আরে কি ব্যাপার ভাবি, আইজ এত সাজুগুজু করতেছেন যে? আজকে তোর ভাইয়ের জন্মদিন, আমি অল্প অল্প করে কিছু টাকা পয়সা জমেছিলাম। সে আসার পর আমি তাকে বলবো আমাকে যেন বাইরে কোথাও ঘুরতে নিয়ে যায়। যদি সে রাজি হয় তাহলে আমি তাকে নতুন একটা শার্ট কিনে দেবো, জন্মদিনের উপহার। আচ্ছা, আমাকে কেমন লাগতেছে? সুন্দর? ভাবি, আপনার একদম নতুন বউয়ের মতো লাগতেছে। ভাইজান যদি আজকে আপনারা দেখে একদম টাসকি খেয়ে যাব। হ্যাঁ, আমার কি আর সে কপাল আছে? তোমার যে ভাই, সে তো আমাদের ঠিক করে তাকাই না। ওই যে তোমার ভাই বোনে চলে আসছে। আমাকে ঠিকঠাক লাগতেছে? তোমার সাথে এই মেয়েকে আমি বিয়ে করেছি, ও হচ্ছে আমার বউ। তোমার বউ মানে? তুমি বিয়ে করছো? তুমি বলো কি বলতেছো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। না বোঝো তো কিছু নাই। আমি মাইশাকে ভালোবাসি তাই ওকে বিয়ে করে নিয়ে আসছি। এখন সামনে থেকে সরো, ঢুকতে দাও। আজকে তো তোমার বার্থডে, আর তুমি আমার সাথে প্র্যাঙ্ক করতেছো, তা আমার বিয়ে করার? তুমি বিয়ে কিভাবে করবে? তোমার তো ঘরে একটা বউ আছে। কেন আমি মাইশাকে বিয়ে করতে পারবো না কেন? কারণ তুমি বিবাহিত, তোমার বউ আছে। আমি তোমার বউ না? ও আচ্ছা, তাই তো। আমার তো বউ আছে, আমি তার একটা বিয়ে করতে পারবো না। ঠিক আছে, আমি এক্ষুনি সমাধান করে দিচ্ছি। চলো ভিতরে চলো। আরে ও এনো, এটা দেখে সই করে দাও। এইটা কিসের কাগজ? ডিভোর্স পেপার। আমার সিগনেচার করা আছে, এখন তুমি সুন্দরভাবে সিগনেচার করে দাও। একটা সই হলেই তোমার সাথে আমার ডিভোর্স হয়ে যাবে, আর তারপর তুমি সুন্দর করে বাবার বাড়ি চলে যাবে। আমি আর মাইশা সুন্দরভাবে সংসার করতে পারবো। আহা, এভাবে তাকিয়ে আছো কেন? নাও সই করো। না, আমি সই করব না। সই করবি না? না, আমি এখানে সই করব না। তোরা বলছি না সই করতে? তোকে ডিভোর্স পেপার সই করতেই হবে, সই কর। তুমি আমাকে মাইরা ফেললে, আমি এখানে সই করব না। বুঝতে পারছি, এমনি কাজ হবে না, তাই না? সই দিবি না? হ্যাঁ, সই করবি না? সই করবি না? সই করবি না? সই কর, সই কর। দিদাম ভাবিরা মাইরা নামে দিন তোর পায়ে পড়ি, কই কই মারলে ধরি মরে যাবো। বললে মরুক, তুই পাচার পাচার বলতেছি। ভাইজান, আপনার পায়ে ধরে কইতেছি, ভাবিরা আর মাইরা না, একেবারে মরে যাবো ভাবি। চুপ, একদম চুপ। মরুক, ও মরলেই আমি শান্তি পাই।
বাড়ি কাজে মেয়ের মতো থাকি। এত কথা বলিস কেন? বাড়ি তুই নাক গলাবি কেন? বেশি করে করছেন তাই না? বেশি কত করে বাড়ি থেকে বের করে দিব বলে দিলাম। আশিক, কি করতেছিস তুই? বাবা, উঠো। আরে ও বাবা, আশিক তুই আবারও বৌমারে মারতাছস? এমন জানোয়ারের মতো কেউ কাউরে মারে? এই শিক্ষা আমি তোকে দিছি। খবরদার, তুই আর বৌমাকে হাত দিবি না। আর তোর সাথে এই মেয়েকে? এই মেয়েটা আমার বউ। তোর বউ বলে? আমরা একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করেছি বাবা। আছে এগুলো কোন ধরনের কথা? তোর ঘরে বউ আছে, তুই তারপরে আবার বিয়ে করে বউ নিয়ে আসছিস মানে? কেন বিয়ে করেছে বুঝতে পারছো না? তোমার পছন্দের মেয়েকে আমাকে জোরাজুরি করে বিয়ে করিয়েছ। আমি বিয়ে করতে রাজি ছিলাম না, আর তাই আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করে নিয়ে আসছি। গট ইট? নাহার, 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 কি আছে? কি হয়েছে মানে? কোথায় ছিল তুমি? বাসায় এত কিছু ঘটে গেল আর তুমি বাসার চিপায় বসে আছো? তোমার ছেলে কি করছে দেখো। তার ঘরে বউ থাকতে সে আবার বিয়ে করে বউ নিয়ে আসছে। মাশাআল্লাহ, কি সুন্দর চেহারা। তুই একদম ভালো কাজ করেছিস। বৌমা কিন্তু আমার পছন্দ হয়েছে। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? বৌমাকে নিয়ে ঘরে যা। এগুলো লাগবে না, তোর রেখে আমি এক মিনিট শোন, পুরো ঘরদোর পরিষ্কার করবি। ভাবি, আপনি আমার সাথে চলেন। কি সমস্যা তোমার? তুমি না বললা বিয়ের প্রথম দিন যেভাবে হোক তুমি তোমার বউর কাছ থেকে ডিভোর্স পেপার সই করে নিবে? কই পারলে না তো? প্লিজ তুমি রাগ করো না। আমি যত বলছি ওকে ডিভোর্স পেপারে সই করাবো, আমি করিয়েই ছাড়বো। একটু ধৈর্য ধরো। ধৈর্য ধরো মানে? তুমি কি বলতে চাচ্ছ আমি সতীনের সংসার করবো? এমন কথা তো ছিল না। সতীনের সংসার কে করতে বলছে? আমি নিজেই তো বেরিকে বউ হিসেবে মানি না। যেখানে আমি নিজেই বউ হিসেবে মানি না, সেখানে তুমি সতীন হিসেবে কেন মানতে যাবে? তুমি তাকে বউ হিসেবে মানো আর না মানো, আইনার ধর্ম অনুযায়ী সে তোমার বউ। আমার ভাগ তোমার কাউকে দিতে হবে না। আমি তোমার স্বামী। আর বেলিকে কিছুদিনের মধ্যেই এই বাড়ি থেকে আর আমার জীবন থেকে চিরতরে বিদায় করে দিব। তারপর এই বাড়িতে শুধু তুমি আর আমি। আশিক যে এমন কাজটা করবে আমি ভাবতেই পারিনি। ঘরে বউ থাকতেও কিভাবে পারলো আরেকটা বিয়ে করে আনতে? বিয়ে করবে না তো কি করবে? ওই গাইয়া মেয়েটার সঙ্গে সংসার করবে সারা জীবন। তোমার জন্য, তোমার ইচ্ছা রাখার জন্য সে গাইয়া মেয়েটাকে বিয়ে করেছিল। ও তখন তোমার ইচ্ছা পূরণ করেছিল। এখন তুমি ওর ইচ্ছা পূরণ করো, তুমিও মেনে নাও। আশিকের এই অন্যায় তুমি ওকে সাপোর্ট করতেছো? হ্যাঁ করতেছি, কারণ আমি চাই আমার ছেলে সুখে থাকুক। আর আমি ওর শত্রু, আমি ওর খারাপ চাই? ভালোই যদি চাও তাহলে ও যা করেছে সেটা মেনে নিয়েই তো হয়। এত কথা বলার কি আছে? আহারে, কি মাইরতেই না মারছে। মানুষ এমনি কইরা মারে? বাইজানের মনে আসলে একটু মায়া দয়া নেই? জানোয়ারের মতো মারছে। যে মানুষটা সারাদিন এত কষ্ট করে রান্না করলো, তার সাথে ঘুরতে যাবো দেখা সাজুগুজু করলো, তার জন্মদিনের উপহার দেবে দেখা টাকা জমাইলো, আর সেই মানুষটারই নির্যাতন করলো। সবই আমার কপাল। স্বামীর আদর, ভালোবাসা, সোহাগ, যত্ন পাওয়ার জন্য যে ভাগ্যটার প্রয়োজন হয়, আমার সে ভাগ্য নেই। জানো, আমার আব্বা যখন মারা যায় এরপর থেকে আমি অনেক কষ্ট করে বড় হয়েছি। এর মধ্যে অনেক রাত কাটছে,
শুধু পানি খেয়ে ঘুমাইছি, আর কিছু খাইতে পারি নাই। তারপর যখন আমার শ্বশুর আমারে এত বড় একটা বাড়িতে বিয়ে করা নিয়ে আসলো, আমি তখন ভাবছিলাম কি জানো, আমার দুঃখ কষ্ট এই সব কিছু 3 মনে শেষ হয়ে গেছে। কিন্তু না, আমার দুঃখ কষ্টের দিন শেষ হয়নি, কারণ আমার স্বামী আমার মন থেকে ভালোবাসতো না। সংসারের প্রত্যেকটা মানুষ ভালো হলো, স্বামী যদি ভালো না বাসে, তাহলে ওই সংসারে কোনো মেয়ে কখনো সুখী হতে পারে না। তাও তো আমি আমার স্বামীর অত্যাচার দুঃখ বুঝে সহ্য করে নিতাম। মনে মনে ভাবতাম হয়তো একদিন আমার স্বামী নিজের ভুলটা বুঝতে পারবে, সে তখন থেকে আমাকে ভালোবাসবে, আমার জন্য তার মায়া দয়া হবে। কিন্তু না, আমার কিছুই হয়নি। আজকে আমার স্বামী বিয়ে করে অন্য একটা মেয়েকে এই বাড়িতে নিয়ে আসছে। আমার স্বামী আর আমার থাকলো না। আপনি যে কেমনে এত নির্যাতন সহ্য করে এই বাড়িতে আসেন আমি জানি না। আমি হইলে কবে এই বাড়ির কপালে লাথি মেরে চলে যাইতাম। আচ্ছা ভাবি, এই যে এত ঠান্ডা পানির ছাকা দিতেছে, আপনার ব্যথা লাগে না? না, নিয়মিত আমার স্বামীর অত্যাচার সহ্য করতে করতে আমি এখন অভ্যস্ত হয়ে গেছি। এখন আর এসব আমার কাছে বড় কোনো বিষয় না, খুবই সাধারণ। বেলি, হাই বেলি। তোমার ভাইয়া ডাকলো মনে হয়? হ্যাঁ ভাবি, ভাইজান আপনারা রাখতেছে, আপনি শুয়ে থাকেন, আমি যে শুই না সে কি বলে। আরে না, তুমি কেন যাবো? তোমার তো ডাকে নাই। ভাবি, যদি আপনার আবার মারে? আমার কপালে মার থাকলে তুমি কেন, এই পৃথিবীর কেউই আমার বাঁচাইতে পারবে না। আচ্ছা, তোমার ভাইয়া রাখতেছে, আমি যাই, না হলে আবার রাগ করবে। ইস, সত্যি ভাবের লাগে আমার মায়া লাগে, এত ভালো একটা বউ আর ভাইজান মূল্যই দিল না। এই শোনো না, আমার না কিছু কেনাকাটা করতে হবে। ঠিক আছে, মার্কেটে নিয়ে গিয়ে তোমার কেনাকাটা করে দেবো। আর কিছু? আমাকে ডাকতেছিলে? এই মেয়ে, তুমি এভাবে না বলে ঘরের মধ্যে ঢুকলে কেন? কারো ঘরে ঢুকলে যে জিজ্ঞাসা করে ঢুকতে হয়, এর ন্যূনতম জ্ঞান তোমার নেই? কিন্তু এটা তো আমার ঘর। হ্যাঁ, এটা তোমার ঘর ছিল, কিন্তু এখন থেকে এটা আমার ঘর। এখন থেকে আমাদের ঘর। এই ঘরে আমি আর মাইশা থাকবো, তুই থাকবি না। তাহলে আমি কোথায় থাকবো? কোথা থেকে সেটা আমি কি জানি। আচ্ছা, যদি কোনো থাকার জায়গা না থাকে, একটা কাজ করিস, আমাদের যে কাজের মেয়ে আছে না, ওর সাথে গিয়ে থাকিস। তুমি আমাকে ওই কাজের মেয়ের সাথে থাকতে বলতেছো? ওমা, তুই তো আমার চোখে এখন থেকে ওর মতনই। তুই কোথায় থাকবি না থাকবি সেটা দেখার বিষয় আমার না। আমার কাছে মনে হয়েছে একটা জায়গার কথা বলতে, বলে দিছি। আর শোন, হেনে তোর যাবতীয় যা জিনিসপত্র আছে সবকিছু ব্যাগে। এখন থেকে তুই আর এই ঘরে ভুলেও ঢুকবি না। ব্যাগটা নিয়ে সুন্দরভাবে বের হয়ে যা। এই, ওর সাথে তো কথা না বাড়িয়ে চলো তো, মার্কেটে যাব, দেরি হয়ে যাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাকে মন মতো শপিং করে দিব। আচ্ছা শোন, একটা কাজ কর, আমরা যাওয়ার পরে ঘরে কোনাকাঞ্চি দেখিস তোর কোনো জিনিসপত্র আছে কিনা, যদি থাকে সেগুলো নিয়ে বিদায় হবি। ঘরে আসার পর যাতে তোর মুখটা মা না দেখতে হয়। চল চল।
অন্যায় অত্যাচার অবহেলা সবকিছু আমি মুখ বুঝে সহ্য করে নিতে পারছি, কিন্তু এখন আমি আর এসব সহ্য করতে পারতেছি না, নিতে পারতেছি না আমি আর এসব। একটা মেয়ের জন্য তার স্বামী সবকিছু হয়, সব থেকে আপনজন হয়। একটা মেয়ে সব কিছুর ভাগ নিতে পারলেও তার স্বামীর ভাগ কখনো কাউকে দিতে পারে না। আমি আমার স্বামীর পাশে অন্য একটা মেয়েকে কিভাবে সহ্য করব? কি ব্যাপার, তুমি এখানে বসে কি করছো? সারা বাড়ি তোমাকে আমি খুঁজে পড়ছি। বিয়ে বাড়িতে কাজ আছে না? যত সব কাজ ফাঁকি দেওয়ার ধান্দা। মা, আমি তো সব কাজ শেষ করে আসছি। এই কাজের কি শেষ আছে? বাড়িতে নতুন বউ, কত রকম রান্না বান্না করতে হবে। এছাড়া যে জন্য তোমাকে খুঁজছিলাম, আশিকের বাসর ঘরটা সাজাতে হবে। মা, আপনি আমাকে ওই বাসর ঘর সাজাতে বলতেছেন? তো কি আমি সাজাবো? আশিক নতুন বউ নিয়ে শপিং এ গেছে, ফিরতে ফিরতে রাত হবে। তুমি এর মধ্যে ময়না কিনে বাসর ঘরটা সাজিয়ে ফেলো। আর শুনো, সাজটা যেন অনেক সুন্দর হয়, কারণ নতুন বউর যেন পছন্দ হয়, বুঝেছো? দাঁড়িয়ে আছো কেন? যাও। আমার কি ভাগ্য, তাই না? নিজের স্বামীর জন্য নিজেরই বাসর ঘর সাজানো লাগতেছে। আমি মনে হয় পৃথিবীর প্রথম মেয়ে হব যে কিনা নিজের স্বামীর জন্য নিজেই বাসর ঘর সাজায়। কিন্তু এখানে তো আমার স্বামীর সাথে অন্য মেয়ে থাকবে। ভাবি, আপনার মনের অবস্থা আর কেউ বুঝতে না পারলে আমি বুঝতে পারতেছি। আপনি যান, আপনার বাসা সাজানো লাগবো না, আমি একাই সাজাইতে পারবো। না, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেই দায়িত্ব পালন করবই। কিরে, তুই আমার ঘরে কি করছিস? হ্যাঁ, তোকে না বলেছিলাম তুই আমার রুমে আসবি না? তুই এখানে আসছিস কেন? বেরো বেরো। ভাইজান, খালাম্মায় ভাবিরে কইছে এই বাসর ঘর সাজানোর জন্য। রে, মাঝে কি করে না, কাকে কি বলতে হয় সেটা মাঝে মাঝে ভুলে যায়। বাসর ঘর সাজানো প্রায় শেষ, আমি একটু পরেই চলে যাব। এই, তোমার বাসর ঘর সাজানোর দরকার নেই, তুমি যাও তো, এখান থেকে যাও। তোমাকে দেখে আমার মেজাজ খারাপ হচ্ছে। ভালো তো, আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়ে এখন মেজাজ তোমার খারাপ হইতেছে? মেজাজ তো আমার খারাপ হওয়ার কথা। আর তুমি কি জানতে না উনি যে একটা বিবাহিত লোক? অবশ্যই জানতে। তুমি জেনে শুনে ইচ্ছা করে একটা বিবাহিত লোককে বিয়ে করছো, আর ওনার সংসারে আসার পর তুমি ওনার আগের বউকে দেখতে, এটাই তো স্বাভাবিক। তুমি তো দেখি ভালোই কথা বলতেছো। এই, ও তোমার সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করছে আর তুমি কিছু বলছো না? বুঝতে পেরেছি, তুই এখানে বাসর ঘর সাজাতে আসিস না, এসেছিস আমাদের দুজনের মুডটা নষ্ট করতে, তাই না? আজকে আমাদের বাসর ঘর যাতে আমাদের মুডটা নষ্ট হয়ে যাওয়ার, বাসর করতে না পারি। শোন, এখান থেকে বেরো যা বলতেছি। এত কথা না বলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ না কেন? গত 2 বছর ধরে আমি এই ঘরে থাকি, তুমি এখানে আসছো একদিনও হয় না, আর তুমি আমাকে এখান থেকে বের করে দেওয়ার কথা বলতেছো, তা আবার ঘাড় ধাক্কা দিয়ে। এই চুপ কর তো, তোর বক বক অনেকক্ষণ সহ্য করেছি, বিরক্তিকর। এই বেরো। ভাইজান, আপনি কিন্তু বাবির সাথে কাজটা একদম ঠিক করলেন না। ও আচ্ছা, তোর থেকে আমার ন্যায় অন্যায় শিখতে হবে, জ্ঞান নিতে হবে। হ্যাঁ, আজকে আমাদের বাসর ঘর, দাঁড়িয়েছিস কেন? বেরো বেরো। বেশি কথা। আরে এখন রাখতে আছে, আসো। হয়েছে তো, একটা কম হয় এবার।
এমন শুন, জি ভাইজান। তোর ভাবিকে বল রেডি হতে তাড়াতাড়ি, বাইরে যাব। আচ্ছা ভাইজান। ভাবি, জলদি করে রান্না বান্না বাদ দিয়া হাত মুখ দিয়া সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে আসেন। কেন? আমি কেন সাজুগুজু করবো আর রান্নাঘর বন্ধ করবো? ভাইজান বলছে তাই। ভাইজান বলছে? হ্যাঁ, ভাইজান বলছে আপনারা সাজুগুজু করে রেডি হয়ে আসতে, আপনারা নিয়ে নাকি আজকে ঘুরতে যাইব। এই কথা তোমার ভাইজান বলছে? হ্যাঁ, আপনি তাড়াতাড়ি সাজুগুজু করে আসেন, বাকি রান্নাটা আমি করতেছি। কি হইলো, আপনি দাঁড়ায় আছেন কেন? যা। ঠিক আছে, যাইতেছি, তুমি এটা দেখো। আরে কই হলো, কই গেলে? উফ, একটু বাইরে যাব, মেয়ে মানুষ সাজুগুজু করতে এত টাইম নেয়? এই যে আমি রেডি হয়ে গেছি, দেখো তো ওই কেমন লাগতেছে। তুমি সাইজা টুইজা কই যেতেছো? তুমি না বলা আপুকে বললা আমাকে রেডি হয়ে সুন্দর করে সাজুগুজু করে আসতে, তুমি নাকি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবা? কি? আমি ময়লাকে বলেছি তোমাকে নিয়ে ঘুরতে যাব? মানে আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কি পাগল? বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি কখনো তোমাকে নিয়ে ঘুরেছি? আমি ময়নাকে বলেছি মাইশার কথা, যে আমি মাইশাকে নিয়ে ঘুরতে যাব। বাবা, তোমার বড় বড় তো দেখি বাইরে ঘুরতে যাওয়ার খুব শখ, কেমন সাজগোজ করে এসেছে বেচারে। যাও যাও, ওকে নিয়ে ঘুরতে যাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওকে নিয়ে আমি ঘুরতে যাব? এই, তুমি ভাবলে কিভাবে যে তোমাকে নিয়ে আমি বাইরে বের হবো? ভাই শোনো, আমি না একটা স্ট্যাটাস মেনটেন করে চলি। আমি তোমার মতো ফকিনিকে নিয়ে না বাইরে বেরোতে পারবো না। আমি যদি তোমাকে নিয়ে বাইরে বের হই, মানুষ কিভাবে জানো? আমি আমার বাসার কাজের মেয়েকে নিয়ে বের হয়েছি। আমার সাথে না তোমাকে কখনোই বানায় না, আমার সাথে মানায়। দেখো তো আমাদেরকে মানিয়েছে না? আচ্ছা, ওর সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই তো, চলো আমরা যাবো, আমাদের দেরি হচ্ছে। চলো। আচ্ছা ওয়েট ওয়েট, দাঁড়াও। এই শোনো, বাথরুমে কিছু নোংরা কাপড় আছে, কাপড়গুলো ধুয়ে রাখবে, তারপর শুকানোর পর সুন্দরভাবে আয়রন করবে। আর হ্যাঁ, ফ্লোরটাও ভালোভাবে মুছে রাখবে। আমরা তো দুপুরে বাইরেই খাবো, রাতে ঘরে খাবো, আমাদের জন্য ভালো মন্দ রান্না করে রাখবে। কি হলো, এভাবে মতে মতে দাঁড়িয়ে আছো কেন? যাও, কাজ করো। ভাবি থামেন না, ভুলটা আসলে আমার ছিল। আমি ভাবছি ভাইজান আপনারে নিয়ে ঘুরতে যাইব, তাই সাজুগুজু করে আসতে বলছিলাম। আমার এমনি মাফ করে দেন ভাবি। তোমার তো কোনো দোষ নাই, তুমি কেন মাফ চাইতেছো? ভাবি, ছোট ভাবি আপনার অপমান করলো, কাজ করার হুকুম করলো, আপনি কিছু বললেন না কেন? আমার স্বামী তো আমারে অন্য মানুষের সামনে অপমান করে,
তাহলে আমি অন্য মানুষের কাছ থেকে কেমনে সম্মান আশা করব? দোষটা আসলে তোমার না, দোষটা আমার ভাগ্যের। আমার ভাগ্যে স্বামীর আদর ভালোবাসা ছিল না। যাই, ঘরের বাকি কাজগুলো করে দিয়ে আসি, না হলে তো উনি আবার আসার পর আমাকে আরো অনেক কথা শোনাবেন। সারাদিন ঘোরাফেরা হাঁটাহাঁটি করে ভীষণ টায়ার্ড হয়ে গেছে। কেউ যদি পা দুটো টিপে দিত অনেক আরাম পেতাম। তুমি কি পা টেপার কথা আমাকে বলতেছো? আরে না, তোমাকে বলবো কেন? তুমি আমার পা টিপবে কেন? বাড়িতে আরো মানুষ আছে না। কাঞ্চনের কথা বলতেছো? আরে বাপ রে বাপ, এদের যে ভাব বলার বাহিরে। রান্না বান্না ছাড়া অন্য কোনো কাজের কথা বললে মুখের উপর না করে ফেলে। আমি ময়নার কথা বলিনি তো। তাহলে তোমার বড় বউকে বলো না, ও যদি পাটা একটু টিপে দিত তাহলে একটু আরাম পেতাম। বেলির কথা বলতেছো? হ্যাঁ, বেলিকে বলো না আমার পাগুলো টিপে দিতে। তুমি বললেও মানা করবে না, আমার জন্য তো এতটুকু করতেই পারবে, তাই না? উফ, ভীষণ ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলছি। বেলি, বেলি, হাই বেলি, বেলি। আমাকে ডাকছো? শোনো, সারাদিন বাইরে ঘোরাঘুরি করে খুব টায়ার্ড হয়ে গেছি। আমার বইয়ের পা ব্যথা করছে, নাও পাটা টিপে দাও। তুমি এগুলো কি বলতেছো? আমি ওর পা টিপে দিব মানে? হ্যাঁ, তুমি তো মায়ের পাও টিপে দাও, তাহলে ও পা টিপে দিলে সমস্যা কোথায়? নাও টিপো। বুঝতে পেরেছি, তোমার বড় বউ হয়তো তোমার আদেশ পালন করতে চাচ্ছে না। স্বামীর প্রতি সম্মান আর ভালোবাসা না থাকলে কি স্বামীর আদেশ পালন করতে ইচ্ছে করবে? করবে না তো। ও, তার মানে তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলেছিলে। তুমি বলেছিলে স্বামী যা বলে তা শুনতে হয়, স্ত্রী তা শুনতে বাধ্য। তার মানে এতদিন সবকিছু নাটক করেছিলে, তাই না? আমি কখনো তোমার সাথে মিথ্যা বলিনি। তবে তুমি যদি চাও, তোমার খুশির জন্য হলেও আমি নিজের আত্মসম্মান বিসর্জন করে হলেও ওর পা টিপে দিব। এত বড় বড় ডায়লগ না দিয়ে পাটা টিপে দেন। আরে বাবা, দাঁড়িয়ে দেখার কি আছে, পা টিপো। আচ্ছা, তুমি এখানে বসে আরাম নাও, আমি ফ্রেশ হয়ে আসি।
এই, তুমি কি ঠিক মতো পাটাও টিপতে পারো না? তোমার শরীরে কি শক্তি নেই? তুমি ঠিক করে টিপো না। এসব কি? না মানে বাবা, পাগুলো একটু ব্যথা করছিল তো, তাই আর কি। তোমার পা ব্যথা করছে বলে তুমি বৌমাকে দিয়ে পা টিপিয়ে নেবে? সে বাড়ির বউ, কাজের লোক না। আর তাছাড়া বেলি তোমার চেয়ে বয়স এবং সম্পর্ক দুদিকেই বড়। তোমার যদি ন্যূনতম ভদ্রতা বোধ থাকতো তাহলে তুমি ওকে দিয়ে পা টিপিয়ে নিতে না। আমি যেন কখনো এই বাড়িতে আর এসব কাজ না দেখি। জি বাবা। আর বৌমা, এত নত হতে নেই। তোমার ভদ্রতা, তোমার আদব কায়দা কেউ মূল্যায়ন করবে না, এটা বুঝতে হবে তো। নিজের আত্মমর্যাদা ধরে রাখতে হবে তো। স্বামীর সংসারে দাসীর মতো আছি। আমার আবার আত্মসম্মান কিসের বাবা? যাই, কি রান্নাটা বসাই, না হলে আবার আপনার ছেলে আমার সাথে রাগ করবে। যত সব আদিক্ষেতা ঢং। বোমা, তুমি আমাদের সাথে বসে পড়ো। আপনারা খান বাবা, আমি আর ময়না আপু পরে খাবো। কেন তুমি পরে খাবে কেন? আরে পরিবারের সবাই মিলে একসাথে খেতে হয়। এই, তুমি কি কানে শোনো না? সে তো বললো পরে খাবে, তুমি টানাটানি করছো কেন? দরদ একবারে উঠলে উঠছে। শোনো, যে মেয়েটা সারাদিন কষ্ট করে আমাদের জন্য রান্না বান্না করে, তাকে ছেড়ে আমার খেতে কষ্ট হয়। তোমাদের হয়তো কষ্ট হয় না, কিন্তু আমার হয়। বুঝলাম না, খেতে বসে এত তর্ক কিসের? যার খিদের বেশি এমনিই খাবে, আর তাছাড়া তো বললোই যে ময়নার সাথে খাবে। তাই কেন আছো কেন? তরকারি দাও। নাটক করতেছে। ঠিক, এই মেয়েটা খাবার রুচিটাই নষ্ট করে দিল। মেয়েটা ইচ্ছা করে এমন করছে যাতে আমরা না খেতে পারি। সহ্য। এই কথাটা তুমি ভুল বললে। ওর যদি মনে এসব থাকতো না, তাহলে কষ্ট করে সবার জন্য রান্না করতো না। থাক, আর কথা বাড়াতে হবে না। আমি স্পষ্ট বুঝতে পারছি, ও যদি ভুল করতো তারপরও তোমার চোখে ভুল ধরা পড়তো না। তার একটাই কারণ তুমি পছন্দ করে এই বাসায় এনেছিলে। যাই হোক, খেতে বসেছি, তর্ক করতে ভালো লাগছে না। যাও একটু দেখো মেয়েটার কি হলো। আমি পারবো না, এত ঠেকা থাকলে তুমি যাও। এই বৌমার কি হয়েছে রে? খালুজান, একটা খুশির সংবাদ আছে। ভাবিজান পোয়াতি, আপনি দাদা হবেন। চলো তুমি, চলো। আল্লাহ আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। যাও না, মিষ্টির দোকান কিনে ফেলো। কি ব্যাপার, তুমি এমন সিনক্রিট কেন করলে? খাবার রেখে উঠে চলে আসলে যে? আমি এখান থেকে কেন উঠে এসেছি তুমি জানো না? তুমি বিয়ের আগে কি বলেছিলে? তুমি বলছিলে না তোমার বউর সাথে তোমার কোনো ভালো সম্পর্ক নেই, তুমি ওকে সহ্য করতে পারো না। আমি সত্যিই বলেছি আমি ওকে সহ্য করতে পারি না। তাহলে গর্ভবতী কিভাবে হলো? আকাশ থেকে ফেরেশতা নেমে এসে তো ওর পেটে বাচ্চা দেয়নি, তাই না? তুমি কি ওই বাচ্চার বাবা? ওই বাচ্চার বাবা আমি। বাহ, খুব ভালো। আপনি বাবা হতে যাচ্ছেন, যান যান মিষ্টি নিয়ে আসেন, পুরো মহল্লাবাসীকে মিষ্টি খাওয়ান। তুমি খামোখা রাগারাগি করতেছো কিন্তু। আমি খামোখা রাগ করতেছি? যে বউর সাথে তোমার ডিভোর্স হওয়ার কথা ছিল, ওই বউ এখন তোমার বাচ্চার মা হতে চলছে, আর তুমি বলতেছো আমি খামোখা রাগ করতেছি? আমি সত্যি বলতেছি, ওকে আমার সহ্যই হয় না। সহ্য করতে পারো না, তাহলে গর্ভের সন্তানটা আসলে কিভাবে শুনি? আরে বাবা, এত কথা বলতেছো কেন? হয়ে গেছে, আর এমনটা হয়ে যাবে আমি কখনো ভাবিনি।
আমি অত কিছু জানি না, এই বাচ্চাকে তোমার নষ্ট করতে হবে। কি বললাম? বাচ্চা নষ্ট করতে হবে? যদি তুমি বাচ্চা নষ্ট না করো তাহলে আমি তোমার সংসার করব না। এসব তুমি কি বলছো? দেখো এই কাজটা করা কি ঠিক হবে? ওই বাচ্চা যদি জন্ম নেয় তাহলে তুমি তোমার বউকে ভবিষ্যতে ছাড়তেই পারবে না। আর আমি সতীনের সংসার করব, এটা সম্ভবই না। হয় তুমি বাচ্চা নষ্ট করবে, নাহলে আমি সংসার ছেড়ে চলে যাব। কিছু বলছো না কেন? বলো, কি করবে তুমি? বুঝছি, তুমি বাচ্চা নষ্ট করবে না, তাই তো? তুমি তোমার বউ আর বাচ্চারাই থাকো, আমি গেলাম। ঠিক আছে, তোমার এখান থেকে কোথাও যেতে হবে না। আমি আমি বাচ্চা নষ্ট করব। কালকেই নষ্ট করবে। কাল কি? হ্যাঁ, কালকে বলেছি মানে কালকে। ঠিক আছে, আমি বেলির সাথে কথা বলে দিচ্ছি। তুমি রাগ করো না প্লিজ। আজকে আমি অনেক খুশি। আমি মা হব, আমার ছোট্ট একটা বেবি হবে, তার ছোট্ট ছোট্ট হাত পা থাকবে, আর সে আমাকে মা মা বলে ডাকবে। আচ্ছা, তোমার ভাইয়া কি খুশি হয়েছে? ভাইজান খুশি হয়েছে কিনা জানি না, তবে হওয়ার তো কথা। মা হওয়া যেমন আনন্দের বিষয়, বাপ হওয়াও তো আনন্দের বিষয়। যদিও সে এমনিতে আমাকে খুব একটা ভালোবাসে না, কিন্তু হ্যাঁ, সে যদি আমাকে তার বাচ্চার মা হিসেবে ভালোবাসে, আমার তাতেই চলবে। ময়না, তোর ভাবির সাথে একটু কথা আছে, বাইরে যা। আমাদের তো আজকে খুশির দিন, তাই না? তুমি বাবা হবা, আমাদের ছোট্ট একটা বেবি হবে, আমি মা হব। তুমি খুশি হয়েছো? না, আমি খুশি হই নাই। আমি চাই না এই সন্তান পৃথিবীতে আসুক। মানে তুমি এগুলো কি বলতেছো? মানে হচ্ছে বাচ্চা তোমার নষ্ট করতে হবে। তুমি কি পাগল হয়েছো? নিজের সন্তানকে তুমি নিজে মেরে ফেলতে চাইতেছো? মানে কি? আগামীকালকে তুমি আমার সাথে হসপিটালে যাবে, গিয়ে বাচ্চা নষ্ট করে ফেলবে। অসম্ভব, আমার বাচ্চা আমি মারতে পারবো না। প্রয়োজনে এই যে আমি তোমার পা ধরতেছি, তারপরে তুমি এরকম উল্টা পাল্টা কথা বলো না। আমাদের বাচ্চার এখানে কি দোষ? কেন আমরা ওকে মেরে ফেলবো? শুধু শুধু বলো। আমি তোমার সিদ্ধান্ত শুনতে এখানে আসিনি, আমি আমার সিদ্ধান্ত তোমাকে বললাম। এই বাচ্চা তোমার নষ্ট করতে হবে, আর আগামীকালকে তুমি হসপিটালে গিয়ে বাচ্চাটা নষ্ট করবে। দ্যাটস ইট। আমার বাচ্চা, আমি আমার বাচ্চাকে মারতে দিব না। কি বাচ্চা নষ্ট করতে পারবি না? না, তোর এই বাচ্চা নষ্ট করতে হবে। আমি তোমার কথা শুনবো না, আমি নষ্ট করতে পারবো না বাচ্চা। কি? তোর এত বড় সাহস, তো আমার মুখের কথা বললি? ওই, কি বলি তুই? হ্যাঁ, তোর এত বড় সাহস, আমার মুখে কথা বলতেছিস? রাজি হবি না? আজকে তোর কপালে শুনে আসছে, মায়ের ছাড়া তোর কথা চলে না। কি রে, তুই আমার হাত ধরছিস? বাচ্চা নষ্ট করবি না, করবি না, বাচ্চা নষ্ট করবি না। কি হলো? তোমার বড় বউকে বাচ্চা নষ্ট করতে রাজি করতে পারলে? না, রাজি হয়নি, তবে ইচ্ছা মতো মারছি। মায়ের খাইতে খাইতে অজ্ঞান হয়ে গেছে, তারপরও মুখ ফেটে রাজি হয় নাই। যে মায়ের মারছি, মনে হয় যে কিছুদিন বিছানা থেকে উঠতে পারবে না। ও যদি বাচ্চা নষ্ট করতে রাজি না হয়? হবে না মানে? ওকে তো হতেই হবে। আমিও দেখতে চাই ও কতদিন আমার অত্যাচার সহ্য করতে পারে। যেভাবে হোক এই বাচ্চা তোমাকে নষ্ট করতেই হবে। মারতে মারতে গলাটা একদম শুকিয়ে গেছে। আহারে আমার পাখিটা, তুমি বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি।
এত মার মারলাম, বিলের চামড়া, তারপরে স্বীকার করলো না। আমার বাচ্চা আমি নষ্ট করতে দিব না, মা বলে রাখবে, একে ছড়ায় পড়বে। আরে জ্বরে শরীরটা পুরা যাইতাছে, ভাইজানের কি এমনি করে মারানো উচিত হয়েছে? পোয়াতি মানুষ, ভাইজান কাজটা অমানুষের মতো করলো। মা কোথায় তুমি? আমার খুব কষ্ট হচ্ছে স্যার, তুমি আসো না আমার কাছে। ভাবি, আপনার মা তো গ্রামে, আপনি চিন্তা করেন না, আমি আছি আপনার সাথে। ব্যথা করতেছে, অনেক ব্যথা করতেছে। মা সকাল 10টা বেজে গেছে, অথচ নবাবজাদির ঘুম ভাঙছে না। এদিকে আমার ছেলে আর ছোট বৌমা না খেয়ে অফিসে চলে গেল, সবই নবাবজাদির জন্য। এখানে বসে বসে বড় বউকে বকাঝোকা তো ঠিকই করছো, একবার জানার চেষ্টা করেছো মেয়েটা কেন এখনো আসেনি? যে মেয়ে সাত সকালে উঠে বাড়ির সব কাজ করে, নাস্তা বানায়, সেই মেয়ে কেন এখনো ওঠেনি সেটা জানার চেষ্টা করা কি উচিত না? পেটে বাচ্চা আসছে, এখন সে অসুস্থ, এই অজুহাতে দিনরাত ঘুমাবে। অতিরিক্ত বুঝো না, গত রাত্রে তোমার ছেলে বড় বৌমাকে ভীষণ মার মারছে, এমন মার মারছে যে ওর জ্বর চলে আসছে। তোমার ছেলে কিভাবে এটা করতে পারলো? এটা গর্ভবতী বউয়ের গায়ে কেউ হাত তোলে? ওই বউকে মারবে না তো কি করবে? আর তার বউকে সে মেরেছে, এটা তাদের স্বামী স্ত্রীর ব্যাপার। তুমি স্বামী স্ত্রীর ব্যাপারে না করতে যাও কেন? শোনো, আশিক বাসায় ফিরলে ওকে বলে দেবে আমার বাড়িতে আমি এসব অন্যায় অত্যাচার মেনে নেব না, ও যেন বড় বৌমার গায়ে কখনো হাত না তোলে। দরদ দেখে পাচ্ছি। বেলিকে এত মারধর করতেছি, এত অত্যাচার করতেছি, এত নির্যাতন করতেছি, তারপরেও বাসা থেকে বের হচ্ছে না। কি একটা উটকো মুছিব। আচ্ছা, কি করে কিছুই বুঝতে পারছি না, কিভাবে বাসা থেকে বের করতে পারি? তার মধ্যেও আবার প্রেগনেন্ট। তাই নাকি? ভাবি প্রেগনেন্ট, এটা তো খুশির খবর। আরে রাখতো তোর খুশির খবর, এই বাচ্চা কিভাবে নষ্ট করা যায় সেই বুদ্ধিটা তুই দে আমাকে। কি বলছিস? তোর নিজের সন্তানকে তুই কেন নষ্ট করবি? আরে তুই বুঝতে পারছিস না, এই বাচ্চা যদি নষ্ট না করি তাহলে তো বেইকে আমি বাসা থেকে বের করতে পারবো না। আর তাছাড়া এই বাচ্চা নষ্ট না করলে মাই সে এই বাড়িতে থাকবে না, আমাকে ছেড়ে চলে যাবে। দেখ ভাই, আমি এত কিছু বুঝি না, তুই আমাকে একটা পরামর্শ দে যাতে বেরির বাচ্চাটা নষ্ট করতে পারি। শুধু বড় ভাবের বাচ্চা কেন বলছিস? এই বাচ্চা তো তোরও, তুই বাচ্চার বাবা। তুই বাবা হয়ে নিজের সন্তানকে মেরে ফেলতে চাচ্ছিস? এত বড় অন্যায় কাজ করিস না বন্ধু। এই দেখ, আমি তোর কাছে ন্যায় অন্যায়ের জ্ঞান শিখতে আসিনি এখানে। বাচ্চা কিভাবে নষ্ট করা যায় তুই সেই বুদ্ধিতে, তুই ডাক্তার মানুষ, তুই তো সব পরিস্থিতি জানিস, বল না প্লিজ আমাকে। সরি বন্ধু, আমি তোকে এই পরামর্শ দিতে পারবো না। বন্ধু হিসেবে একটা কথা বলি, কিছু মনে করিস না। নিজের সন্তানটাকে নষ্ট করিস না। ওই অনাগত বাচ্চাটার তো কোনো দোষ নেই, কোন দোষে তুই ওকে মেরে ফেলবি? আরে একটা পশু তো নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের জীবনটা দিয়ে দেয়, সেখানে তুই মানুষ হয়ে নিজের বাচ্চাকে মেরে ফেলতে চাচ্ছিস? এতটাও নিচে নামিস না রে বন্ধু। আরে আল্লাহ তোকে সন্তান দিয়েছে, এটা তোর ভাগ্য। আমি এমন হাজার হাজার মানুষ দেখেছি যারা একটা সন্তানের জন্য বছরের পর বছর ডক্টর কবিরাজের পিছনে ছুটছে। তারা একটা সন্তান পাওয়ার জন্য নিজের সকল সম্পত্তি লিখে দিতেও রাজি। আর হ্যাঁ, বড় ভাবি খুব ভালো একটা মেয়ে, এমন মেয়ে জীবনসঙ্গী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। তারপরও তুই দ্বিতীয় বিয়ে করেছিস, যেহেতু দ্বিতীয় বিয়ে করেই ফেলেছিস, এখন দুই বউকে নিয়ে শান্তিতে সংসার কর। এই যে বাচ্চা নষ্ট করা, ডিভোর্স দেয়া, এসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। আমার কথাগুলো ঠান্ডা মাথায় ভেবে দেখিস। আমি এখন আসি, চেম্বারে যেতে হবে। হ্যালো, কোথায় তুমি? তোমাকে তোমার ডাক্তার বন্ধুর সাথে বাচ্চা নষ্টের ব্যাপারে কথা বলতে বলেছিলাম না? দেখো, আমার না মন সায় দিচ্ছে না, বাচ্চাটা নষ্ট আমি করতে চাচ্ছি না। আচ্ছা, তুমি বাসায় আসো, বাচ্চার ব্যাপার নিয়ে না হয় পরেই কথা বলা যাবে। ঠিক আছে।
কাপটা। এত চিন্তা করতেছো কেন তুমি? না এমনি। এই দুধটা তোমার বড় বউকে দিয়ে আসো, তার নাকি আবার জ্বর, কালকে থেকে কিছুই খায়নি। কি তুমি বেলির জন্য দুধ নিয়ে আসছো? বুঝলাম না, হঠাৎ করে বেলির প্রতি তোমার এত মায়া জন্মালো কিভাবে? শোনো, তোমার বড় বউর প্রতি না আমার কোনো মায়া জন্মানি। তোমার মার খেয়ে এভাবে বিছানায় পড়ে আছে, মরে টরে গেলে তো আবার তুমিই বিপদে পড়বে। আর আমি চাই না আমার স্বামী কোনো বিপদে পড়ুক। নাও দুধটা খাইয়ে দিয়ে এসো। তোমার নাকি অনেক জ্বর? এই দুধটা খেয়ে নাও। শুনলাম কাল রাতে নাকি কিছুই খাওনি। এই সময় ঠিকমতো খাওয়া দাওয়া করতে হয়, নিজের যত্ন নিতে হয়। ধরো। তোমাকে না আমার কিছু বলার ছিল। কি কথা বলো? তুমি প্লিজ আমাদের বাচ্চাটা নষ্ট করো না। বিয়ের পর থেকে আমি তোমার কাছে কখনো কিচ্ছু চাই নাই, কোনো সময় না। আমি জাস্ট তোমার কাছে এটাই চাই যে আমাদের বাবুটা যেন এই পৃথিবীর আলো দেখতে পারে, ব্যাস এতটুকু। ঠিক আছে, বাচ্চা নষ্ট করবো না, দুধটা খেয়ে নিও।